আসসালামু আলাইকুম। এনসিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ইনডিজাইনে কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয় বা পেন টুলের খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইনডিজাইনে পেন টুলটা কিভাবে কাজ করে বা কিভাবে এটা পরিচালনা করতে হয় বা এটা কিভাবে কাজ করতে হয়। তো প্রথমে বলে রাখি যে আমরা যারা ইলাস্ট্রেটর এবং ফটোশপ জানি তাদের কাছে পেন টুলটা অনেকটাই সহজ, এটা আমি মনে করি। তো ফার্স্ট টাইম এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো আমি কিছুক্ষণ আগে করছিলাম। আচ্ছা, প্রথমত পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমরা যে কাজগুলো করব তা হলো সাপোজ একটা ত্রিভুজ আঁকাইলাম, লাইক এরকম। তো এই পর্যন্ত আসার পরে আমি কি করলাম, এটাকে ছেড়ে দিলাম। এরপরে আমি আর চাইতেছি না, এই পর্যন্ত আসার পরে আমি এটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর এখন যদি আমি চাই যে এই পেন টুলটা এখান থেকে আমি শেষ করে দিব, তো এটা কিভাবে করব? তারপরে এটা আমরা করতে পারি অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন্টে ক্লিক করলে এই যেখানে আমার এটা বাকি ছিল, এটা লাইক এখানে বাকি ছিল এটা জয়েন হয়ে গেছে। তো এটা ইজিলি করা সম্ভব। অনেক সময় হয়ে থাকে যে আপনি এটা করছেন, এই সার্কেলটা বা এই কার্ভটা তৈরি করছেন, এটা তৈরি করার সময় আপনার একটু বাঁকাতারা বা এদিক সেদিক হয়েছে। তো সেটা আপনি কিভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ইজিলি আপনি কাস্টমাইজ করতে পারেন। ইজিলি আপনি কাস্টমাইজ করতে পারেন। অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে এখানে সরাইতে পারেন, ওখান থেকে ওখানে সরাইতে পারেন, ইজি, একদম ইজি। তো এটা আবার আপনি চাইলে আবার আরো অন্য সিস্টেমে করতে পারেন। লাইক পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এটা আমি কি করব, অ্যাঙ্কার পয়েন্টের ধরে ড্রাগ করে লাইক এভাবে আর কি। তো এভাবে আপনার শেপটা আপনি ইজিলি যে কোনোভাবে মুভমেন্ট করতে পারেন, যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন। তো আরেকটা সিস্টেম আছে যে সাপোজ আপনি একটা কার্ভ তৈরি করলেন, তৈরি করার পর জাস্ট এই পর্যন্ত আসলেন, এখানে আপনার অবজেক্ট থেকে জয়েন পাতে দিলেও জয়েন হবে, আবার যদি আপনি ক্লোজ পাতে দেন তারপরে এটা ক্লোজ হবে। আবার অনেক ইলাস্ট্রেটরে সাধারণত এটা ইলাস্ট্রেটরে যদি আপনি এই ফাইলটা করতে যান বা এই কাজটা করতে যান, তাহলে আপনি কি করতে হবে, এই পাথটা মানে আমি যেটাকে পাথ করছি এই পাথটাকে শেষ করতে হবে ক্লোজ করে, তারপরে দেন এটা সিলেকশন তৈরি হবে, তা না হলে এটা সিলেকশন তৈরি হবে না। তো ইনডিজাইনের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট এটাই যে আমি এখানে এসে শেষ করি নি, তারপরে আমি এটা চাইলে শেষ করে দেওয়া সম্ভব। তো অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন অথবা ক্লোজ, এটা যদি আমি ক্লোজ করে দেই তাহলে এটার স্টেট অনুসারে এটা আপনাকে কি করবে, জয়েন হয়ে যাবে। তারপরে এখন আপনি
আপনি উইন্ডো থেকে পাথফাইন্ডারে আসার পরে এটাকে আপনি যদি চান রাউন্ডেড করতে তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই এই সার্কেলটা তৈরি করছেন, এখন আপনার মনে হইতেছে যে এটা আমার ভালো লাগতেছে না বা কোনোভাবে হইতেছে না, জাস্ট আমি এটাকে রাউন্ডেড করে ফেলাইতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট রাউন্ডেডে ক্লিক করলেই হয়ে যাবে, তারপরে স্টেটে ক্লিক করলে স্টেট হয়ে যাবে, আবার একটু কর্নার মতো আছে, এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। তো আপনি আসলে যেভাবে চান সেভাবেই করা আসলে সম্ভব এটা। তারপরে তারপরে এই যে একটা জিনিস দেখেন, সাপোজ এই একটা জিনিসটা কিরকম যে আপনি এখানে যে শেপটা নিয়েছেন, এই শেপটা নিয়েছি আমি, সাপোজ দেখা দিচ্ছি যে এই শেপটা নেওয়ার পরে আপনার কি হলো যে এই শেপটার অনুসারে আপনি একটু রাউন্ডেড করবেন, তো এটা ইজিলি সম্ভব। এই যে জাস্ট পেন টুল থেকে এটার উপরে জাস্ট ক্লিক করে একটু ড্রাগ করলে আপনার এখানে ইজি একদম একটা নিখুঁত শেপ তৈরি হবে, একদম নিখুঁত। তারপরে এই সাইডেও সেম, যেটা আমি করতে চাই, সরি সরি এটা আমার সিলেক্ট করা নাই, তো যার কারণে সিলেক্ট করার পরে এটাকে এরকম করতে হবে। এটা সিলেক্ট না করা থাকলে এটা আপনার কখনোই হবে না, তো আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে দেন আপনি এটাকে ড্রাগ করে করতে পারেন, ধরতে পারেন, ধরার পরে এটা আপনি যেদিকে মুভ করবেন সেদিকে হবে। লাইক আমি একটা কলসের মতো একটা করছি, সম্ভবত এরকমই মনে হইতেছে। তো এইভাবে আসলে আপনারা পেন টুল দিয়ে ইজিলি কাস্টমাইজ করতে পারেন। তারপরে আরো একটা জিনিস আছে যে সাপোজ আমি এই জিনিসটার মধ্যেই অনেক সময় এরকম হয়ে থাকে ম্যাগাজিনে যে আপনার লাইক এতটুক নেওয়ার পরে এটাকে কি করলাম, ড্রাগ করে দিলাম। ড্রাগ করার পর Ctrl C, দেন এখানে জাস্ট সিলেক্ট করে Ctrl V। তো এখন এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য একটা যে আপনি পেন টুল দিয়ে এখানে যে কোনো ধরনের বাঁকা, লাইক এরকম একটা নিলে, এরকম একটা নেওয়ার পরে
এরকম নিলেন, নেওয়ার পরে কি হলো, আপনি এখানে জাস্ট ক্লিক করলেন, ক্লিক করার পরে যে টেক্সটটা কপি করে আনছিলাম ওটা পেস্ট করে দিলাম। তো এরকম ধরনের জাস্ট আপনি এটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম যে আপনি এখানে যে কোনো ধরনের কার্ভ দিতে পারেন, বা কাজ যদি আপনার কাজটা একটু এখানে কাজ করছেন, কাজ করার পর এই শেপটা বা এই ইমেজটা অথবা এই ইমেজের উপরে আপনি ইজিলি কিভাবে এটা মাস্কিং করে দিতে পারেন। তো আমি একটা ইমেজ নিয়ে আসি ফাইল থেকে, প্লেসের শর্টকাট হচ্ছে Ctrl+D। সরি, তো আমরা এখানে চলে আসি। তো এই শেপটা এখন আমরা প্লেস করলাম, প্লেস করার পর এটা আরেকটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখন আমি চাইতেছি যে লাইক এর যে মাথাটা আছে লাইক আমি একটু দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি। তো এই হইল, হওয়ার পরে এখন আমরা চাইতেছি যে লাইক এই শেপটার উপরে Ctrl+C, এটা কিন্তু একদম ইজি, শুধু একটু টেকনিক খাটাইলেই হবে। লাইক এরকম আপনি যদি কখনো চান যে এরকম ভাবে টেক্সট, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইছি যার কোনো একটু বাঁকা তারা হয়েছে, তো এরকম ভাবে ইজিলি কিন্তু এটা করা সম্ভব ইনডিজাইনে। কারণ ইনডিজাইনে ম্যাগাজিন, বুক ডিজাইন সাধারণত ধরনের ডিজাইন হয়ে থাকে। তো ম্যাগাজিন ডিজাইন সাধারণত এরকম অনেকেই করে, অনেক বায়ার এরকম চায়, বা অনেক কোম্পানি এরকমভাবে করে যে আমার একটা ইমেজ আছে অথবা আমার একটা ছবি আছে অথবা লাইক কি বলি আমার কোনো একটা ইমেজ বা কোনো একটা সিনারি আছে, ওই সিনারির উপরে এই টেক্সটগুলো এরকমভাবে ফোকাসিং করতে হবে যাতে করে টেক্সটটাও সুন্দর দেখা যায়, একটু অ্যাট্রাকটিভ লাগে, আবার আপনার ইটাও যেন অ্যাট্রাকটিভ লাগে, কি বলে ইমেজটাও যেন অ্যাট্রাকটিভ দেখা যায়। তো সেই কারণে এরকমভাবে অনেকে এই ডিজাইনগুলো করে থাকে, আমি মনে করি, আমি দেখছি এরকম। তো এরকমভাবে আসলে করা সম্ভব, এটা অসম্ভবের কিছু নাই। তো আমি মনে করি টেক্সট নিয়ে কোনো সমস্যা হবে না, আশা করি। টেক্সটের বিষয়টা কি বলি, পেন টুলের বিষয়টা আমরা বুঝতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।